বর্তমানে আমি আছি হচ্ছে আমাদের খামারে এবং আমাদের এই প্রজেক্টে আমরা হচ্ছে যেই সরিষাগুলা হচ্ছে রোপণ করছিলাম ওগুলো পাকছে। এখন হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে উঠাবো। সো উঠাইতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমার এখানে হচ্ছে মানে ক্যামেরাম্যান নেই, এই কারণে হচ্ছে ভিডিও করতে বেশ অসুবিধা হয়। যদি একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে ভিডিও করতে সুবিধা হইতো। তো ইনশাআল্লাহ সামনে হয়তো একজন ক্যামেরাম্যান রাখবো। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যাদের আমাদের জীবন থেকে বিদায় দিতে আমাদের বেশ কষ্ট হয় এবং আমাদের বেশ মানি হৃদয় বিদারক, কষ্টদায়ক বা অনেক আ আ কষ্ট লাগে বিদায় দিতে। বাট তাদেরকে বিদায় দেয়াটা আসলে অনেক বেশি প্রয়োজন। যত কষ্ট লাগুক না কেন হয়তো সেই মানুষগুলো আমাদের জীবনে যাওয়ার কারণে হচ্ছে জীবনটা অনেক বেশি সুন্দর হইছে এবং অনেক, অনেক টক্সিসিটি এবং নেগেটিভিটির ভিতর থেকে বের হইতে পারা যায় যদি সেই মানুষগুলো জীবন থেকে চলে যায়। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কিছু সময় আসলে আমাদের আ কারো সাথে কথা বলার ক্ষেত্রে একটু পজ দিয়ে কথা বলা উচিত। কেননা সবসময় যদি আমি আগে যায়া হচ্ছে কারো সাথে কথা বলি বা হাই, হ্যালো সবকিছু আগেই শুরু করি এবং যার সাথে যায়া আমি কথা বলি, সে আমার সাথে কথা বলতে ইন্টারেস্ট নাকি বা ফিল করে নাকি সেই জিনিসটা জানা মানে কেমন ফিল করে সেই জিনিসটা বোঝাটাও ইম্পোর্টেন্ট। তো কিছু সময় হচ্ছে একটু পজ দিয়ে আ আগে আগে গিয়ে কথা না বলে সো কিছু সময় আগে আগ বাড়িয়ে কথা না বলে ওই জিনিসটা বোঝারও চেষ্টা করা যে আসলে আমি যাকে এত গুরুত্ব দিচ্ছি, এত প্রায়োরিটি দিচ্ছি, তার কাছে আমার মূল্য কতটুকু এবং সে আমার সাথে কথা বলতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সো বাস্তব লাইফ থেকে অনেক কিছু জানা যায় বা অনেক কিছু শেখা যায়। তো এই যে আহ যেই সরিষাগুলো আছে এগুলা হচ্ছে আ এই ক্ষেতে যখন আ হচ্ছে বপন করা হয়েছে এবং তার থেকে বেশ কিছু মাস যত্ন করার পরে এই সরিষাগুলো হচ্ছে বর্তমানে ফল আসছে। তো আমরা যেটা করি আমাদের প্রজেক্টের এই জায়গায় হচ্ছে অনেকটা জায়গায় আমরা সরিষা চাষ করি আমাদের জাস্ট নিজেদের জন্য। নিজেদের যেই তেলের আ চাহিদা মানি রান্নার তেল সেটা হচ্ছে এই সরিষার মাধ্যমে আসে। তো এটা দিয়ে পুরোপুরি চলে না। কিন্তু আ আ এছাড়াও বাজার থেকে কেনা লাগে।